লখনৌয়ের ইউরোপের ধাঁচে কনস্টেবলের 7 কোটি পেল্লাই বাংলোতে ঢুকে চোখ কপালে ইডি কর্তাদের। পেল্লাই দোতলা বাড়ি, 7,000 বর্গফুটের বাড়িটি তৈরি হয়েছে ইউরোপীয় ঘরানায়। অন্তত 7 কোটি টাকা তো খরচ হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন কনস্টেবল অলোক প্রতাপ সিংহের এই বাড়িটি তল্লাশি অভিযান চালাতে গিয়ে অন্দর সজ্জা দেখে চোখ কপালে উঠল ইডি আধিকারিকদের। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই 4.5 কোটি টাকার কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারও হয়েছে 32 জন। পাচার চক্রের টাকা কোথায় কোথায় পৌঁছেছে তা খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীদের সূত্রের খবর, পাচার চক্রের মূল মাথা শুভম জসওয়াল, তিনি পলাতক, দুবাইয়ে পালিয়ে গিয়েছে বলে অনুমান। শুভমের বাবা ভোলা জসওয়ালও পুলিশ গ্রেফতার করেছে। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের মামলায় অলোকের বাড়িতে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানে বাড়ি থেকে মিলেছে দামি ব্যাগ, ঘড়ি সহ নানা বহু মূল্যবান জিনিসপত্র। তদন্তকারীদের প্রাথমিক হিসেব বলছে, বাড়িটির অন্দরমহল সাজাতেই অন্তত 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়েছে। জমি কেনার খরচ বাদ দিয়ে শুধু বাড়িটি তৈরি করতেই খরচ হয়েছে অন্তত 5 কোটি টাকা। ঘটনাচক্রে 2019 সালেই অলোকের চাকরি থেকে বরখাস্ত করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। শুধু তাই নয়, অলোক যেহেতু চাকরি জীবনে কনস্টেবল পদে ছিলেন, তার বেতনও মেরে কেটে মাসে 30 থেকে 40 হাজার টাকাই ছিল। বর্তমানে তিনি লখনৌ জেলে বন্দী। কাশির সিরাপ পাচার সংক্রান্ত মামলায় তদন্তে অমিত কুমার সিং নামে এক ব্যক্তিকে সম্প্রতি জেরা করেছিল তদন্তকারীরা। সেই জেরায় অলোকের নাম উঠে আসে। তারপরে অলোকের লখনৌর বাড়ির অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা। অভিযোগ, অলোক কাশির সিরাপ চক্রের সঙ্গে জড়িত। উত্তরপ্রদেশের পাশাপাশি ঝাড়খণ্ডেও এই চক্র সক্রিয়, এমনকি বাংলাদেশ, নেপালেও তা ছড়িয়ে রয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,